नमस्कार बंधुरा आमी सुमी दे आमादेर बांगाली रान्नाघरे आपनादेर स्वागत। आज आमी आपनादेर जोन्नो निये एसेछि बिन्स आलुर तरकारी। এই বিনস আলুর তরকারির জন্য আমার লাগছে 250 আমি বিনস নিয়েছি আর দুটো ছোট আলু নিয়েছি, আর লাগছে লঙ্কা আর আমার ঘরে পাতা টক দই। তাহলে এবার আমি প্রথমে কি করলাম, গ্যাসটাকে জ্বালিয়ে তেলটা বসিয়েছি। দেখুন তেলটা এখন ভাজার জন্য দিয়েছি, এই তেলটা পরে আমি কমিয়ে দেব। আমি খুব কম তেলে রান্না করি। আমি আগেই বলে নিই, আলু আর বিনস আমি আগে ভাপিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলো ছেড়ে দেব। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট কালারটা চেঞ্জ হবে সেরকম ভাজলেই হবে। আর বিনসও জানেনি বেশি ভাজার দরকার পড়েই না, আলুটাই একটু ভাজা ভাজা দরকার পড়ে। যখন যে সবজি ওঠে তখন সেই সবজি অবশ্যই খাওয়া উচিত। স্পেশালি শীতকালের সবজি শীতের সময়, গরমের সবজি গরমের সময়, মৌসুমি সবজি খাওয়াটা ঠিক। আর বিনস অনেকে খেতে চায় না, সেই জন্য বিনসটা যাতে খায় সেই রকমভাবে রান্না করা দরকার, তা নাহলে বিনসটা টেস্টি হয় না। আমার আলুর কালারটা চেঞ্জ হয়ে এসছে। যখন একটু শক্ত শক্ত মতো আর কালার চেঞ্জ হবে তখন এটা তুলে নেবেন, যেই কড়কড়ে ভাবটা হবে। যারা রান্না করেন তারা খুন্তি চালালেই বুঝতে পারবেন যে এবার কড়কড়ে হয়ে এসছে। এবার এর সাথেই আমি বিনসটা দিয়ে নেব, কারণ বিনসটা আমি বেশি ভাজবো না। আলুটা কিন্তু একটু বেশি ভাজার পর বিনসটা দেবেন, তা নাহলে কিন্তু আলুটা ভাজা প্রপারলি হবে না। বিনসটা বিনসটা সামান্য ভাজা হতে হতে বলে রাখি, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাদের বাঙালি রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, তাহলে আমাদের সমস্ত রেসিপির আপডেট আপনার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে। আর বন্ধুদের শেয়ার করবেন, লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। আমি খুব সাধারণ জিনিস দিয়ে রান্না করি, ঘরোয়া রান্না করি, যাতে আপনাদের রোজকার জীবনে কাজে লাগে। দেখুন আমার বিনসও ভাজা ভাজা হয়ে এসছে, এবার এটাকে আমি তুলে নেব। তোলার সময় এরকম একটা ছাঁকনি বা ছাঁচা বাড়িতে যাই থাকবে সেটা দিয়ে তুলবেন, তাহলে তেলটা যাবে না।
যখন আপনারা কোনো কিছু ভাজবেন তখন তেলটা দেবেন, বাট তারপরে তেলটা ঢেলে রেখে দেবেন। যত তেল কম খাওয়া যায় এখন ততই ভালো। দেখুন আমার প্লেটে একটুও তেল লাগছে না, পুরো তেলটা ঝরিয়ে নিচ্ছি। দেখুন তেলটা পুরোটাই রয়ে গেছে, এবার তেলটা আমি ঢেলে রাখবো। এবার হাফ টিস্পুনেরও কম তেল রয়েছে, এতে আমি হাফ টিস্পুন মতো কালো জিরে দিলাম আর দুটো লঙ্কা দিলাম ফোড়নে। এবার আমি আবার এগুলো ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর এতে আমি একে একে দিতে থাকবো আদা রসুন পেস্ট। হাফ টিস্পুন আমি আদা রসুন পেস্টটা দিলাম। হাফ টিস্পুনেরও কম কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা আপনাদের নিজেদের ইচ্ছে অনুযায়ী দেবেন, আমি কম দিলাম কারণ আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি। যেহেতু আমি আদা রসুনটা একসাথে দিয়েছি, আদার জন্য আমি সামান্য একটু জল দিলাম। এই জলটা আমার ফোটানো জল। আদা যদি জল দিয়ে বাটেন আপনাকে আলাদা করে জল দিতে হবে না, আর যদি জল না দেন তখন আদা দেওয়ার পরপরই একটু জল দিয়ে দেবেন। এইবার দেব ধনে। ধনে দেখুন আমি হাফ টিস্পুন দিইনি, হাফ টিস্পুনেরও কম দিয়েছি। জিরে দেব হাফ টিস্পুনেরও বেশি, মানে যা ধনে দেবেন তার ডাবল জিরে দেবেন। এটাই কিন্তু মাখা মাখা হবে। আপনারা ইচ্ছে করলে পেঁয়াজ দিতে পারেন, ইচ্ছে না হলে পেঁয়াজ দেবেন না। আদা রসুন বাটাতেই টেস্টটা বেশি খোলে। অনেকে পেঁয়াজ ভালোবাসে, তারা দিতে পারেন, তবে না দিলেও চলবে। এবার দেব, এটা 1 টেবিল স্পুনের বেশি হবে, আমি দিয়ে দিলাম টক দই। যেহেতু আমার 250 বিনস আর দুটো ছোটো আলু, ওই জন্য আমি 1 টিস্পুনের একটু বেশি দিলাম। আপনাদের বাড়িতে যদি টক দই না থাকে তাহলে আপনারা টমেটোও দিতে পারেন, সেক্ষেত্রে শীটগুলো ছাড়িয়ে দেবেন। অপূর্ব খেতে হয়।
আবার একটু জল দেবেন। এবার দেব হলুদ, এটা তো আন্দাজ মতো, আমি হাফ টিস্পুনের কম দিলাম। দেব নুন, এও আমি হাফ টিস্পুনের একটু বেশি দিলাম। এটা আপনাদের মতো, যারা যেরকম নুন খান, কেউ বেশি খান কেউ কম খান। আমার রান্না মোটামুটি শেষ। যেহেতু আমি আগে আলুটা আর বিনসটা ভাপিয়ে নিয়েছিলাম, সেই জন্য আমার আলু বিনস দুটোই সেদ্ধ করা হয়ে গেছে। যেহেতু একটু লাস্টে আমি হলুদটা দিলাম, সেহেতু হলুদের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য আমি আর একটু জল দেব। এক মিনিট ঢাকা দেব, দিয়ে এবার আমি ফাইনাল ডিশটা আপনাদের সামনে দেব। আমার রান্না হয়ে গেছে, এবার এটাকে আমি নামাবো। আপনারা ইচ্ছে করলে এরকম জল জল করতে পারেন, অথবা একটু গামাখা করতে পারেন। আমার গামাখা ভাল লাগে বলে আমি একটু গামাখা করব। দেখুন আলু দুভাগ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। বিনস তো আগেই সেদ্ধ হয়ে গেছে, দেখুন কেটে গেছে। এটা আপনি রুটি, লুচি, পরোটা, ভাত সবার সাথে খেতে পারবেন। যারা ডায়েট করেন তারা এটা শুধু খেতে পারবেন। ইচ্ছে করলে এতে মিষ্টি দিতে পারেন, বাট এটা মিষ্টি দেওয়ার নিয়ম নয়, কিন্তু অনেকে নিরামিষ রান্নায় মিষ্টি দেয়, সেই হিসেবে মিষ্টি দিতে পারে। ব্যাস, আমি গ্যাস অফ করলাম, অফ করে দিচ্ছি। শুকিয়ে গেছে। এবার এটাকে আমি নামাবো। দেখুন আমার আলু বিনসে তরকারি রেডি। তাহলে আজ আসি, নমস্কার।